এই ৫ টা টিপস যদি আপনার জানা থাকে তাহলে আমি বলব যে আপনি দেশি মুরগি খাওয়া ভুলে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। এই ৫ টা টিপস শুধু আপনারই জন্য যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি দেখতে পাচ্ছেন তরতাজা ডাটা, এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের ডাটা। খেতে জাস্ট অসাধারণ। এগুলো যাবে আজকে মুরগির মাংসের সাথে। প্রথমেই আমার শাশুড়ি মাকে খুব ভালোভাবে বললাম এগুলো কেটে দিতে। অন্যদিকে আমি মুরগির মাংস কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর প্রথম টিপস হলো আমার মুরগির মাংসটা ধুয়ে কমপক্ষে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ঝুড়ির ভিতরে ঝরা দিয়ে সব পানি ফেলে দিতে হবে। মানে মাংসের ভিতরে একটুও পানি থাকা চলবে না। যখন আমরা দেখবো মাংসের ভিতরে একটুও পানি নেই তখন এগুলোকে খুব ভালোভাবে মসলা দিয়ে মাখিয়ে রাখতে হবে। আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই মাংসটা যত ভালোভাবে ম্যারিনেট করতে পারবেন খেতে ঠিক ততটাই মজা হবে। আমি এখানে সবকিছু একে একে দিয়ে নিচ্ছিলাম। হলুদ, মরিচ যা আছে সমস্ত মসলাই এখানে এড করতে হবে। আমি এখানে একটা বাটা মসলা এড করেছি, সেটা হচ্ছে আমার নিজের হাতে বানানো। আদা, রসুন, সেখানে জিরা, যত রকমের মসলা আছে আমি সবকিছু একবারে বেটে নিয়েছি। এখানে কোনো ভাজাভাজি কোনো কথা নেই, কাঁচা বাটাই দিতে হবে। যদি অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সমস্ত মসলা কাঁচাই দিতে হবে। আমি এখানে তেলও দিয়ে নিছি। খুব ভালোভাবে এটা এখন মাখায় নিতে হবে। বুঝতে হবে যে এটা যত বেশি মাখাতে পারবেন বা যত মজা করে মাখাতে পারবেন মুরগির মাংসটা খেতে ততটাই বেশি টেস্ট হবে। দেখেন আমি এখানে খুব ভালোভাবে সবকিছু একবারে মিক্স করে ফেলেছি। অন্যদিকে আমি আমার যা যা লাগবে সবকিছু একেবারে গুছিয়ে ফেলেছি, কারণ আমার তো চুলায় রান্না করতে হয়, এই জন্য যেন কোনো প্রবলেম না হয়। তারপরে এই তো আমি অলরেডি চুলায় ভাজা বসিয়ে দিয়েছি। এই মাংসটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অপরদিকে আমি মাংস রান্না করার মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মরিচ, হলুদ যা যা মসলা আছে সবকিছু দিয়েছি, বাট আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া বা যা বলেন এগুলো আমি কোনো কিছু ইউজ করিনি। শুধু ওই বাটা মশলাটা ইউজ করছি, যেখানে আছে শুধু আপনার লঙ্কা, জিরা, তারপরে এলাচ, মানে মাংসর মসলা যেগুলা সবগুলো রেডি করে আমি একটা সাইডে রেখে দিব। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, মুরগির মাংস মানে ব্রয়লার মুরগির মাংস যত বেশি ঝালটা দিবেন খেতে ঠিক ততটাই মজা হবে। তাই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কোনো রকম ভাবে কাঁচা না থাকে, মানে 90% যেন হয়ে যায়, এভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কুক করে নিতে হবে, কারণ পরবর্তীতে কুক করার মতো কোনো সময় আপনি পাবেন না। তাই এগুলোকে আগেই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে ওখানে ওই বাটা মসলাটা এড করতে হবে। এই বাটা মসলাটা একেবারে পিষে ফেলা যাবে না, একটু আধা বাটা থাকবে, এই অবস্থায় এগুলোকে রেখে দিতে হবে। তারপরে এই পেঁয়াজ আর এই মসলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। ওই পর্যায়ে আমি যে মসলাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটা ঢেলে দিব। তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ওই ডাটাগুলো একটু কষানোর পরে তার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব, যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপর একটু পানি দিয়ে ডাটাগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন একটু সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এই ভাজা মাংসগুলো আমরা ঢেলে দিব। এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে মাংসগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয়, একেবারে খাবার উপযুক্ত এমন ভাবে ভাজতে হবে যেন আপনি শুধু শুধু খেতে পারেন। ঠিক ওই পর্যায়ে আপনাকে এগুলো দিয়ে রান্না করতে হবে, তাহলে এখানে একটু ব্রয়লারের কোনো স্মেল আপনি পাবেন না। এখানে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে ঝোলটা দিয়ে দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে 90% আগেই সেদ্ধ করে নেবেন বা কুক করে নেবেন, তারপরে ঝোল দেওয়ার পরে বেশিক্ষণ কুক করা যাবে। ৫ মিনিট রান্না করার পর এটা নামিয়ে নিতে হবে। এই সবগুলো রুলস যদি আপনি মেনটেন করে রান্না করতে পারেন তাহলে আমি শিওর যে আপনি দেশি মুরগি খাওয়া ভুলে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ, দেখা হবে অন্য কোনো ভিডিও।